আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরা সবাইও খুব ভালো আছি। আজ এতদিন পর নিয়ে চলে এলাম আমার ননদের বিয়ের ব্লগ। তো এটা ছিল বিয়ের আগের দিন রাত্রের ভিডিও। এটা ক্ষীরপিঠের দিন। দেখতেই পাচ্ছ তোমরা সবাই যে আমার ননদ মেহেন্দি পড়ছে এখানে বসে। দেখতেই পাচ্ছ এখানে তোমরা যে আমার ননদ 2 হাত ভরে ভরে মেহেন্দি দিচ্ছে। বাবা কি বলবো, সেই দুপুর থেকে বসেছিল আর সেই রাত হয়ে গেল, কিন্তু তাও মেহেন্দিটা কমপ্লিট হলো না। আর মেয়েটা যেহেতু রাত হয়ে যাচ্ছিলো বাড়ি যাবে বলে, সেই জন্য সামনেটুকু আর হয়নি এক হাতে। তো মানে সামনেটুকু বলতে শুধু হাতের তালুটা, তারপর ফের আমরা একজন করে দিয়েছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাকে, আমি রেডি হয়ে গিয়েছি। সবাই মিলে সেই একই থিম, মেহেন্দি কালার শাড়ি। আর এখানে এগুলো আমার নানি বাড়ির মামাতো জায়েরা আর কি, মামাতো দেওয়ারের বউয়েরা। আর এগুলো হচ্ছে ওনাদের পোলাপাইন। এই যে এটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাবিয়া। আর একজন আছে, দাঁড়াও তোমাদের তার সাথেও আলাপ করাই। এই যে এখানে এটা হচ্ছে আমার ছোট মামি শাশুড়ি। আর এই যে এখানে মাও রেডি হয়ে গিয়েছে, সবাই মিলে এখানে রেডি হচ্ছিল ক্ষীরপিঠের জন্য। আর আমার ছেলে, তার কথা আর বলো না, তার সবসময় বদমাইশি কিছু না কিছু লেগে আছে, কিন্তু তবুও আমার ছেলে খুবই শান্ত ধরনের। এই যে এখানে এনাকে তো তোমরা চেনোই, আমার বড় মামি শাশুড়ির বৌমা। আর এই যে তার নাতনি, এটা হচ্ছে এনার মেয়ে আবজা। চলুন এবার আপনাদের বাইরের দিকটা একটু দেখায়। এই যে এখানে আমার দেওরদের এখানে কিছু জিনিস কিনতে দেওয়া হয়েছিল ক্ষীরপিঠের জন্য। ওরা সব এক এক করে এনে জমাচ্ছিল এগুলো ব্যাস। এখানে কিছু চকলেট চিপস ছিল। আর আমাদের বাড়ির এই যে আমার পিছনে আমার এটা আমার তেসেচু শাশুড়ি। আর এনাকে তো তোমরা সবাই চেনো, আমার ছোট ফুপ শাশুড়ি। এনাকে সবাই চেনো তোমরা। তারপর তোমাদের চলুন এনাদের সাথে পরিচয় করাই। এটা হচ্ছে আমার ছোট শ্বশুর। এখানে আমার শ্বশুরা সবাই অল্প লোক ছিল, সবুজ রঙের শাড়ি পরে সবাই মিলে সবুজ রঙের শাড়ি পরে বিয়ে বাড়িতে আনন্দ উপভোগ করছে। এতে আমরা ভীষণ খুশি। ইনি হলেন আমার তেসেচু শ্বশুর, আর ওটা আমার পাশে খালু শ্বশুর। এই যে আমার একটা দেওর আকিদ। এটা হচ্ছে স্টেজটা, আমাদের ঘরের সামনে স্টেজটা করা হয়েছিল। চলো তোমাদের এবারে একটু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই। এই যে এই হলো প্যান্ডেল আমার ননদের বিয়ের, এখানে বসিয়ে খাওয়ানো হবে। এবার চলো একটু সামনে রাস্তার দিকটা তোমাদের ঘুরিয়ে আনি। আমার ফোনের ক্যামেরাটা একটা হাতিয়ারের থেকে কম নয়, দেখলেই বুঝতে পারবে এখানে সিনটা। যেই দেখছে আমার হাতে ফোন ব্লগে আসবে, অমনি সব তিতির করে এখানে ওখানে সব মুখ লুকোচ্ছে। এই যে আমার হাজবেন্ড আসছে। এরপর এখানে ক্ষীরপিঠের সব কিছু রেডি হয়ে গেছিলো, সব কিছু স্টেজে নিয়ে যাওয়া হচ্ছিলো সব এক এক করে। এটা হচ্ছে আমার ছোট শাশুড়ি, আমার তেসেচু শাশুড়িও আসছে। সবাই মিলে এক এক করে লাইন দিয়ে যাচ্ছে। তোমাদের চলো পরিচয় করিয়ে দিই এই সুযোগে। এটা আমার বড় শ্বশুরের ছোট বৌমা। এটা আমার ছোট মামি শাশুড়ি, আগেই দিলেন। আর যে দরজা ধরে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমার তেসেচু শাশুড়ির বড় ছেলে চন্দনদা। আমার ছেলে খুব ভালোবাসে ওনাকে। আর এই যে এখানে সব ফুচকেরা বসে আড্ডা দিচ্ছে। এটা আমার ছোট শাশুড়ি। লাস্টে চন্দনদাকে বলি তুমিও একটু হেল্প করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে। তারপর উনিও দুটো প্লেট নিয়ে যাচ্ছিল। এটা আমার একটা ছোট দেওর পাড়া। আর ইনি হচ্ছেন ডালিদি, ইনি হচ্ছেন আমার বড় খালা শাশুড়ির ছোট বৌমা। দিদি বললাম কারণ আছে, কারণ ইনি আবার আমার সেজো খালা শাশুড়ির মেয়ে, বড় মেয়ে, সেই জন্য দিদির সম্পর্কটাই রয়ে গেছে, দুদিক থেকেই আত্মীয়তা। এই যে এবার স্টেজে সব কিছু সাজানো হচ্ছে এখানে। তোমরা অনেকেই এমন আছো যারা আমাদের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তো পারলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সামনে আরও ভালো ভালো নতুন ভিডিও আসতে চলেছে।
আর এই যে এই শরবতগুলো আমি তো মানে শরবত নিয়ে সব রকমের 5 রকমের কালারিং ড্রিঙ্কস ছিল, আমি এই রান্নাঘরে রেখে দিয়েছিলাম। আমি জানতাম ভুলে যাব, তাই আমি আমার একটা ছোটো শাশুড়িকে একটা বলে রেখেছিলাম যে তুমি ওই জিনিসটার দিকে খেয়াল রাখবে। আমি জানি এরকম একটা ছোটো ছোটো জিনিস ভুলে যাওয়াই হয়। আর একটা জিনিস ভুলে গিয়েছিলাম, সেদিনকে কটা পিঠে করেছিলাম আমি পিঠে সেরকম পারি না, তবুও চেষ্টা করেছিলাম একটু করার। তো সেই পিঠেগুলো রেখে ভুলে গিয়েছিলাম, তারপর মনে পড়েছিল, তারপর সেই পিঠেগুলোকে নিয়ে এসেছিলাম। আর এই যে এখানে আমার ননদ রেডি হয়ে এসছে বসবে বলে। আমার ননদের এই যে গ্রিন কালার শাড়িটা খুবই সুন্দর দেখতে ছিল। শাড়িটা দেখে আমার মনে হলো যেটা সামনে আঁচল করে পরালে ভালো লাগবে, তোকে ওইভাবেই পরিয়ে দিয়েছিলাম। আর সত্যি খুবই সুন্দর লাগছিল সামনে আঁচল করে পরে শাড়িটাকে, খুব ভালো মানিয়েছিল। আর এই যেখানে সব কিছু রেডি হয়ে গিয়েছে। আর আমার ছেলে দেখো কী করছে, চকলেটের প্লেট থেকে একটা করে চকলেট নিচ্ছে, রাখছে, মানে ওর যেটা পছন্দ হচ্ছে ও সেটাই করবে। সবার প্রথম কিন্তু ওই খাইয়েছিল আমার ননদকে। আমার বাচ্চারা কিন্তু এখন বর্তমানে খুবই শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, তোমরা সবাই দোয়া করো ওর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।